জি, একটু জানিয়ে রাখি যে গত শনিবার বরিশাল থেকে নিখোঁজ হওয়া শান শিক্ষার্থী সপ্তম শ্রেণীর, তিনি কিন্তু কক্সবাজার থেকে উদ্ধার হয়েছে। কক্সবাজার থেকে গত পরশুদিন রাত 1:30টার দিকে সেখানকার স্থানীয় যে পুলিশ রয়েছে তারা তাকে উদ্ধার করেছে এবং গতকালকে কিন্তু তার পরিবারের স্বজন এবং বরিশাল থেকে পুলিশ গিয়ে তাকে কক্সবাজার থেকে আসলে উদ্ধার করেছে। এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীর যে শান রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে কাউনিয়া থানায় অবস্থান করছেন এবং তার মা এবং তার যে ছোট আরেকজন সন্তান রয়েছে সেও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের সন্তানের সাথে কথা বলছেন। এবং একটু জানিয়ে রেখেছি গত শনিবার ভাটিখানা এলাকা থেকে তিনি নিখোঁজ হন খিচুড়ি কেনার উদ্দেশ্যে বের হয়ে। সেখান থেকেই কিন্তু আসলে নিখোঁজ হওয়ার পর দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরায় তিনি একটি রিকশায় চলে গিয়েছেন। তবে পুলিশ তখন জানিয়েছিল তারা আসলে নতুল্লাবাদ পর্যন্ত তাকে ট্রেস করতে পেরেছে, তারপরে আর তোর কোনো খোঁজ ছিল না। পরবর্তীতে আমরা শুনেছি যে কক্সবাজারের যে একটি থানাধীন সেখান থেকে কিন্তু তাকে আসলে স্থানীয়রা দেখে পুলিশের কাছে তুলে দেয় এবং পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে এবং পুলিশ হেফাজতে রাখে। গতকালকে বরিশাল থেকে একটি টিম পুলিশের তারা কিন্তু গিয়ে কক্সবাজার পৌঁছায় এবং গতকালকে রাত 9টার দিকে সেখান থেকে রওনা দেয় এবং এই মাত্র এসেই কিন্তু সে এখানে পৌঁছেছে। এবং এই মুহূর্তে দেখছেন তার যে পরিবারের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তার সাথে কথা বলছেন। আসলে অনেক দিন পর, দীর্ঘ 5 দিন পর কিন্তু তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে দেখা হয়েছে। সে কারণে কিন্তু আসলে সকলেই দেখেছি আমরা যে আসার পরই কান্নায় ভেঙে পড়েন এবং এই মুহূর্তে দেখছেন আসলে সবাই কিন্তু খুব খুশি মনে আসলে তাকে অভিনন্দন জানাচ্ছেন। এবং আসলে অনেকদিন পর যেহেতু নিখোঁজ হয়েছে, পরিবারের সকলের মধ্যে কিন্তু একটি শোকের ছায়া ছিল গত 3-4 দিন। সেখান থেকেই কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে এবং এখন কিন্তু তারা খুব খুশি এবং তারা দেখছেন যে কাউনিয়া থানায় অবস্থান করছেন। এখান থেকে যে ফর্মালিটিস রয়েছে সেগুলো শেষ করে তারা কিন্তু চলে যাবেন তার যে বাসা রয়েছেন সেখানে। আমরা তার মায়ের সাথে একটু কথা বলি, তিনি আসলে কি বলবেন। আপা, একটু জানিয়ে বলতে চাই যে আমরা মুহূর্তে লাইভে আছি। আপনার ছেলে কতদিন পর ফিরে পেলেন, কেমন লাগছে আসলে, এই কদিন কিভাবে কেটেছিল? গত শনিবার হারানো গেছে, আর তো আজকে আসলো 6 দিন না, 6 দিন হয়েছে। কেমন লাগছে এতদিন পর সন্তানকে কাছে পেয়ে? মনের প্রতিভাব কিভাবে বুঝাবো, আমার কথা বেরোইতেছে না, এখন কথা বলতে পারতেছি না আমি কথা। আমরা শানের মায়ের সাথে কথা বলছি এবার। একটু শান যেহেতু আসলে একটি ধকলের মধ্যেই ছিল, সে কিছুটা অসুস্থ। আমরা তার কাছ থেকে চেষ্টা করি ছোট্ট করে একটু যদি বলতো যে আসলে শান কি হয়েছিল, আসলে তোমার কোন পর্যন্ত মনে আছে, যতটুকু তোমার শরীরে কুলায় অতটুকু বলো। আমি আর কি বাসা থেকে বেরোইছি, এখন মার মোবাইল দিয়ে টাকা দিয়ে বিকাশে উঠাবো। এখন বিকাশ দিয়ে উঠে আমি 8,500 টাকা উঠেছি, মা উঠাইতে বলছিল। তারপর আমি ওইখানে খিচুড়ির দোকান আছে, সেইখানে খিচুড়ি অর্ডার দিয়ে তারপর বেরোইয়ে সামনে হাঁটাহাঁটি করতেছিলাম। এখন একজন বড় দাড়ি পাঞ্জাবি পরা সে আমাকে, বাট আমি দিয়ে দেখিনি সাদা কাগজ থেকে। এখন আমার বলতে এসেছিল সে যে এই ঠিকানা একটু অ্যাড্রেসটা বলো। এখন আমি হাতে দেওয়া বলছিলাম, কিন্তু সে হাতে দেয় নাই, সে আমার নাকের কাছে ধরছে। এরপর থেকে আমার কিছু মনে নেই। যখন তোমার জ্ঞান ফিরলো তখন তুমি কি দেখতে পেলে? আমার জ্ঞান ফিরলো তখন আমি অনুভব করতে পারলাম আমি ব্রিজের পাশে শোয়া। তো আমি উঠেই তারপর একটু ওইখান থেকে হাঁটাহাঁটি করছিলাম। এখন এক সাইডে একটা চার দোকানের দুইজন, একজন পুরুষ একজন মহিলা, এখন তাদের কাছেই হাঁটাহাঁটি করছিলাম। এখন তারা জিজ্ঞাসা করলো আর আমি এটা বললাম। তারপর তারা আমার ঈদগাহ থানাতে করলো। হ্যাঁ, আমরা এতক্ষণ শানের কথা শুনছিলাম, আসলে সে কিভাবে কোন জায়গা থেকে গিয়েছিল। আসলে তার জ্ঞান ফেরার পর তিনি আসলে দেখতে পান যে তিনি কক্সবাজারে রয়েছেন। সেখানে স্থানীয় যারা রয়েছেন তারা তাকে যে কক্সবাজার ঈদগাহ থানা রয়েছে সেই থানায় কিন্তু আসলে তাকে তুলে দেন পুলিশের কাছে এবং সেখানেই তিনি আসলে পুলিশ হেফাজতে ছিলেন এবং এই মুহূর্তে তিনি এখানে অবস্থান করছেন। এবং আমরা তার পরিবারের একজন সদস্যের সাথে একটু কথা বলবো যে অনেক দিন ছিল না পরিবারে, আসলে কিরকম লেগেছিল আর আজকে পেয়েছেন কেমন লাগছে? আমার নাতি আজ 6 দিন পর পেয়ে আমি তো খুব আনন্দিত। এই কয়দিন আমাদের যা গেছে, আমরা মানুষ ছিলাম না, খাওয়া দাওয়া ঘুম কিছুই ছিল না, সবাই চেষ্টার ফল আমার আজকে নাতি ফিরে পেলাম। শুনছিলেন তার নানুর কথা। এবার আমরা একটু
তার যে মামা রয়েছে তার সাথে কথা বলবো। তিনিও এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তিনি গিয়েছিলেন। আসলে আপনার সাথে আমরা যখন ও নিখোঁজ ছিল তখন আমরা কথা বলেছি। আসলে কি অবস্থায় ওখানে পাওয়া গেছে, আপনারা কতটুকু শুনেছেন এবং এখন কেমন লাগছে? আমি তো ওখানে ছিলাম না, যাই হোক আমি যেটা শুনছি যে ওকে তাই ওর মুখ থেকেও শুনেছেন যে ব্রিজের একটা ঢালে পাওয়া গেছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমরা খুব আনন্দিত। আমাদের খাওয়া দাওয়া ঘুম পর্যন্ত ছিল না, এবং আমরা যে কতটা ফিল করছি এই কতদিন। আমরা তো স্যারকে পরশু দিন বলছি যে স্যার আমরা কি আশা করতে পারি এখন, আজকে 4টে দিন অতিবাহিত হয়ে যায়, এবং কি আপনাদেরকেও বলছিলাম যে আমরা কি আশা করি। তারপরও মিডিয়া, প্রশাসন হইতে যাহা কিছু আছে সবাই সহযোগিতা, এই আজকে আমাদের নাতি, আমার যেটা নাতি, আমি তাদেরকে হাতে পেয়েছি, এই জন্য আমরা খুব আনন্দিত। আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলছিলাম। এখন এখানকার যিনি ইনচার্জ রয়েছেন তিনি এখন এখানে এসে পৌঁছেনি। তিনি আসলে আসলে তার কাছ থেকে শুনবো যে পুলিশ কিভাবে তাকে উদ্ধার করলো। তবে তার মুখ থেকে আমরা শুনছিলাম যে আসলে সে খিচুড়ি কেনার কথা বলে যে বাসা থেকে বের হয়েছিল, সেখান থেকে কিন্তু তাকে আসলে কোনো এক মাধ্যমে আসলে সে চলে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সেখান থেকেই আসলে তার কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর সে আসলে দেখতে পায় যে সে কক্সবাজারের কোনো একটি জায়গায় রয়েছে এবং ঈদগাহ থানাধীন যে পুলিশ রয়েছে তাদের কাছে সেখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু তাকে তুলে দেয় এবং সেখানেই তিনি পুলিশ হেফাজতে ছিলেন। এবং গতকালকে পরিবারের সদস্য এবং পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের যারা স্বজন রয়েছে, শানের যারা স্বজন রয়েছে, তারা কিন্তু আসলে কিছুটা আবেগপ্রবণ হয়ে রয়েছে। অনেক দিন পর, প্রায় 6 দিন পর কিন্তু সেই শানকে তারা আসলে কাছে পেয়েছে। সেক্ষেত্রে তারা খুব আনন্দ প্রকাশ করছে এবং তার যে মা রয়েছে তিনিও কিন্তু এই মুহূর্তে তার পাশেই বসে আছে এবং ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, তার সাথে কথা বলছে আসলে কি ঘটেছিল। তবে শান এই মুহূর্তে খুব একটি সুস্থ অবস্থায় নেই, যার কারণে আসলে সে কথা বলতে পারেনি। আমরা তারপরেও তার কাছ থেকে শুনছিলাম যে আসলে কিভাবে কি ঘটনা ঘটেছিল। তো এখানকার যিনি ইনচার্জ রয়েছেন তার কাছ থেকে আসলে আমরা জানতে পারবো বাকি বিস্তারিত। এবং শানেরকে কাছে পেয়ে 6 দিন পরে তার পরিবারের স্বজনরা আসলে খুবই আবেগপ্রবণ অবস্থায় রয়েছে এবং তারা খুব সন্তোষ প্রকাশ করেছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।